বিরতির পর স্বাগত। অপারেশন সিঁদুরে গোটা বিশ্ব দেখেছিল ভারতীয় বায়ুসেনার দক্ষতা, ভারতীয় বায়ুসেনার কৌশল দেখেছিল, ভারতীয় বায়ুসেনার প্রতিটা মুহূর্তের সিদ্ধান্ত সাফল্য দেখেছিল গোটা বিশ্ব। আর সেই বায়ুসেনার ঘাঁটিতে এবার দুদিনের সফরে যাবেন রাজনাথ সিং। ভারত পাক সংঘাতের মাঝে ভুজ যাত্রায় রাজনাথ। শুক্রবার দুদিনের গুজরাট সফরে বায়ুসেনা ঘাঁটিতে প্রতিরক্ষা মন্ত্রী। তবে কি নতুন করে কোনো প্রত্যাঘাতের ছক কষবে ভারত, নাকি সেনাদের সাথে কথা বলে মনোবল চাঙ্গা করার চেষ্টা? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আমরা গতকাল দেখেছি প্রধানমন্ত্রী মোদী তিনি পাঞ্জাব গেছেন এবং সেখানে গিয়ে সেনাদের সাথে তিনি কথা বলেছেন, এবং এখন খবর রয়েছে যে রাজনাথ সিং বায়ুসেনাদের ঘাঁটিতে যাবেন এবং সেখানে গিয়ে বায়ুসেনাদের সাথে তিনি কথা বলবেন। কি মনে হয় আগামী দিনের কি কোনো রণকৌশল, নাকি মনোবল আরো চাঙ্গা করতেই এই সফর? কি জানতে পারছো? দেখো, গতকালই প্রধানমন্ত্রী পাঞ্জাবের একটি বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতীয় সেনাদের মনোবল বাড়িয়ে এসেছেন, তাতে উৎসাহ দিয়ে এসেছেন। এবং একইভাবে আগামী শুক্রবার গুজরাটের যে ভুজের যে বায়ুসেনা ঘাঁটি রয়েছে সেখানে সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবং তার এই সফরকে ঘিরে কিন্তু দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে কিন্তু নানা রকমের আলোচনা শুরু হয়েছে। অনেকেই সন্দেহ করছেন যে ভারত হয়তো তার যে বায়ুসেনার মাধ্যমে হামলা, সেই হামলা হয়তো আরো তীব্র করতে পারে। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে কিন্তু যে সেনা বায়ু ঘাঁটি রয়েছে সেখানে পরিদর্শনে যাচ্ছেন রাজনাথ সিং। কিন্তু যদি সরকারি ভাবে যে বক্তব্য বলা হচ্ছে তা হচ্ছে সেনাবাহিনীর প্রস্তুতি এবং ভারত পাক সীমান্তের যে ভুজ যে ভৌগোলিকভাবে যে ভুজ যে এলাকা সেটি ভারত এবং পাকিস্তানের প্রায় সীমান্তবর্তী এলাকা। সেই সীমান্তবর্তী এলাকায় বায়ুসেনাদের প্রস্তুতি তা খতিয়ে দেখতে তিনি যাচ্ছেন। কারণ এই যে ভুজের যে বায়ুসেনা ঘাঁটি, সেই বায়ুসেনা ঘাঁটিতে কিন্তু পাকিস্তানের তরফে ইতিমধ্যে গত কয়েকদিনের সংঘর্ষে কিন্তু ড্রোন হামলা চালানো হয়েছিল। মুদ্রা কথা হচ্ছে এই যে ঘাঁটিটি সেটির গুরুত্ব বিবেচনা করে ভারতের জন্য এই বায়ুসেনা ঘাঁটির গুরুত্ব বিবেচনা করেই কিন্তু পাকিস্তানের তরফে একবার ড্রোন হামলা ইতিমধ্যে করা হয়েছে। এবং সেই যে পাকিস্তানের যে লক্ষ্য, সেই লক্ষ্যের বিষয়ে খতিয়ে দেখতেই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর। দুদিনের সফরে তিনি যাবেন। যে বায়ুসেনা ঘাঁটি রয়েছে সেই বায়ুসেনা ঘাঁটিতে যাবতীয় প্রস্তুতি এবং বায়ুসেনার যে যাবতীয় প্রস্তুতি গোটাটাই খতিয়ে দেখা হবে। দেখো অঙ্কিতা, লক্ষ্য করলে দেখা যায় যে এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মধ্যে একদিকে যেমন স্থলসেনা একদিকে যেমন সীমানা আঁকড়ে বসেছিল, সীমানা আঁকড়ে, অন্যদিকে কিন্তু বায়ুসেনা এবং বায়ুসেনার যে প্রতিরক্ষা বিভাগ রয়েছে সেই দুটি বিভাগে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেছে। একদিকে যেমন পাকিস্তানের ভেতরে গিয়ে হামলার করা সম্ভব হয়েছে, অন্যদিকে পাকিস্তান থেকে ছুড়ে আসা যে মিসাইল এবং গোলাবারুদ এবং ড্রোনগুলি সেগুলিও কিন্তু ভারতের যে বায়ুসেনা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাতে কিন্তু ধ্বংস করা গেছে। অন্যদিকে সীমান্তে তো সেনাবাহিনীরা রয়েছেনি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নৌসেনা। আমরা কিন্তু বায়ুসেনা এবং স্থলসেনার এই যুদ্ধের মধ্যে কিন্তু নৌসেনাকে প্রায় আলাদা করে রেখেছিলাম, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, যদি খোঁজ খবর নিয়ে দেখা যাবে একইভাবে কিন্তু নৌসেনা, বিশেষ করে আইএনএস বিক্রান্ত কিন্তু গুজরাট এবং আরব সাগরের যে আইএনএস এর যে অবস্থান তাতে কিন্তু আইএনএস রীতিমতো সক্রিয় ছিল, একদম প্রস্তুত ছিল। বলা আইনের বায়ুসেনা আধিকারিকদের বক্তব্য ছিল আমরা শুধু নির্দেশ অপেক্ষায় ছিলাম। করাচি বন্দর দখল করা তাদের কাছে তেমন একটি বিষয় না। শুধু আইএনএস না, আইএনএস এর সঙ্গে তো সর্বমোট ৩৫টি বিমান নৌ জাহাজ কিন্তু তৈরি ছিল হামলা এবং করাচি বন্দরের জন্য। তো সব দিক দিয়ে কিন্তু ভারতের যে এই পাকিস্তানের সঙ্গে যে সাম্প্রতিক যে চলতি যে সংঘর্ষ রয়েছে এই সংঘর্ষে কিন্তু সব দিক থেকে ভারত তার ক্ষমতা প্রয়োগ করেছে। বায়ুসেনার ভূমিকা ছিল একটু অন্যরকম। এই সংঘর্ষে কিন্তু বায়ুসেনাটি আলাদা ভূমিকা দেখা গেছে এবং গোটা ব্যাপারটি কিন্তু খতিয়ে দেখতে কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর, এবং ধারণা করা হচ্ছে এই সফরে বায়ুসেনা এবং সহ ভারতের গোটা সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর মনোবল আরো বাড়বে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভারত পাক
সংঘাতের মাঝে ভুজ যাত্রায় কিন্তু রাজনাথ সিং। তবে কি নতুন করে কোনো প্রত্যাঘাতের ছক কষছে ভারত, এ নিয়ে তো অবশ্যই প্রশ্ন থাকছে। কারণ ভারত প্রত্যাঘাত যদি করে সেক্ষেত্রে পাকিস্তানের কপালেও অনেক দুঃখ রয়েছে। যাই হোক, তবে সেক্ষেত্রে আগামী দিনে কি কোনো রণকৌশল রয়েছে এই যাত্রায়? যেহেতু দুদিনের যাত্রা রয়েছে, তাই দুদিনের যাত্রায় কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে তার দিকেও থাকছে নজর। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।